তোমাদের একজন বিদেশিনী মেয়ের ভারতীয় হওয়ার গল্প শোনাবো। শুনো শুনো সবাদন শুনো দিয়া মন, এই স্থলে কাহিনী এক করিব বর্ণন। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, কত দৃঢ় বাহু জননী আমার, গঙ্গা বিশ্বমঙ্গলা নদীরে সবার, পর্বত অরণ্য কত জনপদ ধরি, যাত্রাপথের শেষে গিয়ে সাগরেতে পড়ি, সুজলা সুফলা করি দুই তীরে গ্রাম, আমার পাড়েতে আছে কত তীর্থধাম। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, অন্ত বৎসর এই তীর্থযাত্রা পথে মানুষের পূজা পাই বয়ে যেতে যেতে, সেই মানুষেই কলুষিত করে যে আমায়, আমি যে করলেন ওই সবাই ভুলে যায়, আমার বিজ্ঞান নাই নারীর অভিমান, মানবের কল্যাণেই বলি দিনমান। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, বহমান পথে হলো কত অভিজ্ঞতা, রত্নাকরে মিশে গেছে সেই সব কথা, কত দুঃখ কত সুখ কত কান্না হাসি, যুদ্ধ জয়ে যুদ্ধ ভয়ের গল্প রাশি রাশি, আজ একটি মেয়ের কথা করিব বর্ণন, পবিত্র সে সুমঙ্গলা আমারই মতন। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। আমি ইসাবেলা। আমার স্বামী একজন ধর্মযাজক, স্যামুয়েল রিচমন্ড নোবেল। উত্তর আয়ারল্যান্ড শহরের বাসিন্দা আমরা। আজ আমার বড় আনন্দের দিন। আমার সন্তানকে প্রথম চার্চে নিয়ে গিয়েছিলাম। প্রভু যিশুর কাছে প্রার্থনা করলাম সন্তান যেন ভবিষ্যতে মানব সেবার কাজে যুক্ত হতে পারে, কারণ আমরা বিশ্বাস করি মানব ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। এমন একটি উদার পরিবারে বড় হতে লাগলেন শিশু মার্গারেট এলিজাবেথ নোবেল। অসাধারণ বুদ্ধিমত্তা, পড়াশোনায় অসীম আগ্রহ। মা বলতেন, মার্গারেট, শিক্ষিত হও, পুঁথিগত বিদ্যা নয়, জীবনের শিক্ষা, নিজেকে জানার শিক্ষা। প্রভু যিশু তোমাকে পথ দেখাবেন। মার্গারেট বিদ্যালয় ও কলেজের পড়াশোনা শেষ করে মাত্র 17 বছর বয়সে যুক্ত হলেন শিক্ষকতার কাজে। অবসরে সাহিত্য, দর্শন ও পাশ্চাত্য সঙ্গীতে ডুবে থাকতেন। 1884 সালে নিজের একটি বিদ্যালয় স্থাপন করলেন। নতুন ধারায় নতুন ভাবে পাঠদান করতে থাকলেন
জ্বালাও আলো। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সে তো তোমার আলো। সকল দ্বন্দ্ব বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেই তো তোমার ভালো। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। এসো মার্গারেট, এই পবিত্র ভূমি তোমার জন্য অপেক্ষা করছেন। স্বামীজি, আমি পুলকিত, রোমাঞ্চিত, আপ্লুত। মার্গারেট, দেশ পরাধীন, মানুষ কুসংস্কারে আচ্ছন্ন। এখানে নারীদের অশিক্ষা, বাল্য বৈধব্য, কঠিন জ্বলন্ত সব সমস্যা। খুব সহজ হবে না কাজ, তবুও বিশ্বাস করি তুমিই পারবে। বলো, মূর্খ ভারতবাসী আমার ভাই, দরিদ্র ভারতবাসী আমার ভাই, ব্রাহ্মণ ভারতবাসী আমার ভাই, চন্ডাল ভারতবাসী আমার ভাই। বলো, ভারতবাসী আমার ভাই, ভারতবাসী আমার প্রাণ। শুরু হলো এগিয়ে চলা, বাগবাজারে বাড়ি ভাড়া নেওয়া হলো। পরিচয় হলো সারদা মায়ের সঙ্গে। মা প্রথম দর্শনেই খুকি বলে সম্বোধন করলেন। পরিচয় হলো রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে। পরে সাহিত্য এবং আরো নানা বিষয় নিয়ে দীর্ঘ আলাপচারিতা হতো। 1898 সালের 25শে মার্চ জীবনের এক পরম প্রাপ্তি আমার আজ। আকাশ বাতাস হৃদয় একানন্দ ধ্বনিতে মুখরিত। আজ স্বামীজি আমাকে ব্রহ্মচর্য ব্রতের দীক্ষা দিলেন। ধর্মান্তরিত নয়, ব্রহ্মচর্য এবং মানব কল্যাণের দীক্ষা পেলাম আমি। श्रीमन्त विश्वे अमृतस्य पुत्रा, आये धामानि दिव्यानि तस्को, अवेदाहमेतं पुरुषं महान्तम्, आदित्यवर्णं तमसः परस्तात्। আশ্চর্য বজ্রশক্তি প্রবাহিত হলো আমার সর্বশরীরে। ভারত মায়ের চরণে উৎসর্গ করলাম নিজেকে। আজ তুমি ভারত জননীর চরণে নিবেদিত হলে। তুমি আর মার্গারেট এলিজাবেথ নাও, আজ থেকে তুমি হলে নিবেদিতা। সূর্যের থেকে পেয়েছিলে তুমি একটি কণা, ওজস্বিনী করেছে তোমাকে সেই আগুন। মুগ্ধ চোখে দেখেছি তোমার তেজস্বিতা। তুমি আমাদের বড় প্রিয় বোন নিবেদিতা। প্রাচীন ভারত বটমূলে বসে তুমি স্বপ্ন দেখালে নতুন ভারত ভূমি। নির্যাসিয়ে বেদ বেদান্ত গীতার নবীন করে স্বপ্ন দেখালে আধুনিক নিবেদিতা। নবীন করে স্বপ্ন দেখালে আধুনিক নিবেদিতা। আমরা তোমাকে ভুলিনি নিবেদিতা, আমরা তোমাকে ভুলিনি নিবেদিতা, আমরা তোমাকে ভুলিনি নিবেদিতা। অসাধারণ অভিনয়, অসাধারণ পরিকল্পনা।